ডেন্টাল অথবা বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ 2024-25 শিক্ষাবর্ষে সকল শিক্ষার্থীদের জন্য নতুন সুখবর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকেই, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা দিয়েছো, ডেন্টাল ও বিডিএস ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা গত 28 তারিখ। তো তোমাদের আজকেই সেই ফলাফল প্রকাশ করা হয়েছে। তো তোমাদের ওয়েবসাইট থেকে সরাসরি তোমাদের ভর্তি ফলাফল কিভাবে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের দেখিয়ে দেব। তো এখানে বিজ্ঞপ্তিতে আজকেই, অর্থাৎ তোমাদের আজকে 2 তারিখ যে তোমাদের ফলাফল প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত। অর্থাৎ তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি ফলাফল, অর্থাৎ তোমরা ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি কবে থেকে শুরু হবে এবং তোমাদের ভর্তিতে যে সকল কাগজপত্র এবং ভর্তি ফি কত টাকা, তো সেই সকল এই নোটিশে তোমাদের দেওয়া হয়েছে। তো চলে যাওয়া যাক এই বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে চলে আসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে বিডিএস অথবা ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। গত 28/2/2025 তারিখে 2024-25 শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ তোমাদের গত ফেব্রুয়ারি 28 তারিখ তোমাদের ভর্তি পরীক্ষা হয়েছে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BM&DC কর্তৃক প্রণীত নীতিমালায় শর্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি অথবা এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী 518 জন পরীক্ষার্থীদের একটি সরকারি ডেন্টাল কলেজ ও 8টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহ প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে এবং উপজাতীয় কোটায় শিক্ষার্থীদের কোটা সাপেক্ষে সনদ ও পদাঙ্ক সহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত 27টি আসনের বরাদ্দকৃত প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফল পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত 27টি আসন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাদের ভর্তি পরবর্তীতে আবার নোটিশে দেওয়া হবে। তো বলা হয়েছে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সময়সীমা আগামী 19/3/2025 থেকে 24/3/2025 অফিস চলাকালীন সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তোমরা যে এই যে ডেন্টাল ও বিডিএস ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, যে সকল শিক্ষার্থী 518 জন, সেই সকল শিক্ষার্থীর 19 তারিখ অর্থাৎ মার্চ মাসে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং শেষ তারিখ তোমাদের 24 তারিখ। বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি, মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই করা হবে এবং এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। শিক্ষার্থীদের পণ্য ভর্তির পর আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ 3বার নিয়ম অনুযায়ী মাইগ্রেশনের জন্য বিবেচিত করা হবে। অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে তোমাদের অটো মাইগ্রেশন যে তোমাদের হবে, সেটি তোমাদের 3বার অটো মাইগ্রেশন দেওয়া হবে এবং পরবর্তী বলা হয়েছে আবেদনপত্র উল্লেখিত তথ্যাদি সাপেক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে কোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী তাদের কাগজপত্র বা সনদপত্র বা মার্কশিট যে সকল তথ্য ভর্তিতে লাগবে, সেই সকল তথ্য যদি ভুল ত্রুটি বা অসত্য বলে বিবেচিত হয়, তাহলে ভর্তিও বাতিল হবে এবং তাকে আইনে আশ্রয় নিতে হবে। পরবর্তী বলা হয়েছে ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট থেকে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট, টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এবং হতে জানা যাবে। অর্থাৎ তোমাদের যে এই ভর্তি পরীক্ষা ফলাফল দেওয়া হয়েছে, সেটি তোমাদের এই সকল ওয়েবসাইট থেকে, তোমাদের পরিবার কল্যাণ বিভাগ ওয়েবসাইট এবং তোমাদের স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট এবং টেলিটক ওয়েবসাইট থেকে তোমরা ফলাফল সকল তথ্য পেয়ে যাবে। পরবর্তী রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষার ফল পূর্ণক্ষণ, অর্থাৎ ভর্তি পরীক্ষা যে তোমরা দিয়েছো সেই ফলাফল কিভাবে পূর্ণক্ষণ করা যাবে। আগামী 6/3/2025 থেকে 9/3/2025 তারিখের মধ্যে 1000 অফেরতযোগ্য টেলিটক SMS এর মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনরীক্ষার জন্য আবেদন সাবমিট করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী মিডে স্কোর বা ফেল করেছো বা তোমার
মেরিট লিস্ট আসে নাই, সেই সকল শিক্ষার্থীর সময়কাল দেওয়া হয়েছে আবার আবেদন করার জন্য 6/3 অর্থাৎ আগামী 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 1000 টাকা দিয়ে আবেদন করতে হবে টেলিটক SMS এর মাধ্যমে। পূর্ণ পরীক্ষার পূর্ণ নিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এই ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভর্তি পরীক্ষার কমিটির সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ তোমরা যে এই পূর্ণ নিরীক্ষার ফল নেয়ার জন্য বা জানার জন্য তোমরা যে আবেদন করবে, সেই ফলাফল তোমাদের আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে ওয়েবসাইটে, বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কমিটি থেকে। পরবর্তী বলা হয়েছে ফল নিরীক্ষণ পদ্ধতি, অর্থাৎ তোমাদের ফল নিরীক্ষণ পদ্ধতি যেভাবে করা হবে, যে সকল শিক্ষার্থী ফলাফল একবার মেরিটে যদি না আসে বা তোমরা যে আবেদন করছিলে সেটি তোমাদের কিভাবে তৈরি করা হবে। টেলিটকে যে কোনো প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে এবং তোমরা টেলিটক থেকে SMS এর মাধ্যমে DGM তোমরা লগ ইন করে রোল নাম্বার দিবে এবং 16342 নম্বরে তোমরা SMS এর মাধ্যমে পাঠিয়ে দেবে এবং মেসেজ পিন নাম্বার, দ্বিতীয় SMS ফি প্রদানের জন্য, এবং তোমাদের দ্বিতীয় SMS আসবে, সেখানে তোমাদের পিন নাম্বার দিয়ে ফি দিতে হবে, তোমাদের 1000 টাকা যে আবেদন সেটি দিতে হবে এবং SMS ফি জমা দিয়ে প্রাপ্ত স্বীকার SMS এর পাওয়া যাবে। পরবর্তী রয়েছে ভর্তির সময় সংশ্লিষ্ট কাগজপত্র, অর্থাৎ ভর্তির সময় তোমাদের যে সকল কাগজপত্র প্রয়োজন। ভর্তির সময় 2024-25 শিক্ষাবর্ষে BDS ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ তোমরা যে BDS ভর্তি পরীক্ষা দিয়েছো প্রবেশপত্র বা এডমিট কার্ড, সেটি তোমাদের ভর্তির সময় দিতে হবে। পরবর্তী রয়েছে HSC পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ HSC পরীক্ষায় তুমি যে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দিয়েছিলে সেই রেজিস্ট্রেশন কার্ড মূল সনদ, মূল যেটি, ফটোকপি হবে না। পরবর্তী রয়েছে HSC পরীক্ষার অ্যাডমিটেড ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র, অর্থাৎ HSC তোমরা যে পরীক্ষা দিয়েছো সেইটির মার্কশিট, সেই মার্কশিট তোমাদের দিতে হবে। HSC পরীক্ষার পাশের মূল সনদপত্র ও প্রশংসাপত্র, অর্থাৎ তুমি SSC পরীক্ষা যে স্কুল থেকে দিয়েছো এবং HSC পরীক্ষা যে কলেজ থেকে দিয়েছো সেই স্কুল কলেজ থেকে তোমাদের প্রশংসাপত্র দেওয়া হবে বা তোমার TC দেওয়া হবে, সেটি তোমাদের প্রদান করতে হবে। স্থানীয় সিটি কর্পোরেশন, মেয়র, পৌরসভার চেয়ারম্যান, তোমাদের চেয়ারম্যান যে তোমাদের এলাকায় রয়েছে বা উপজেলা বা তোমার ইউনিয়নে যে রয়েছে, সেই চেয়ারম্যানের সার্টিফিকেট তোমার প্রদান করতে হবে। 4 কপি সদ্যতলা পাসপোর্ট সাইজে তোমার সত্যায়িত রঙিন ছবি দিতে হবে এবং পার্বত্য জেলা যারা রয়েছে, অর্থাৎ উপজাতি যারা রয়েছে, তাদের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন। পার্বত্য জেলার উপজাতি প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ, জেলা প্রশাসকের সনদ ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক পদ মূল সনদপত্র এবং অন্যান্য জেলা উপজাতির ক্ষেত্রে, অর্থাৎ তুমি যে উপজাতি রয়েছে বা তুমি কোন উপজাতি বা তোমার কি ধরনের, সেটি তোমার একটি সার্টিফিকেট বা সনদপত্র তোমাকে প্রদান করতে হবে। পরবর্তী রয়েছে বেসরকারি ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে, অর্থাৎ তোমাদের প্রকাশিত ফলাফল উপর বিধিসম্মত কোনো পরিবর্তন কেন্দ্রীয় ফটিক সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ তোমাদের বেসরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে জানানো হবে, অর্থাৎ তোমার যে বেসরকারি যে ডেন্টাল কলেজ রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, সেই কলেজের ইউনিট সমূহের ভর্তি বিজ্ঞপ্তি আবার নোটিশে প্রদান করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে। এই ছিল তোমাদের আজকের ফলাফলের নোটিশ, কি বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে। এবং তুমি যদি এই চ্যানেলের আরও ভিডিও বা এই সকল তথ্য পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।